আজকের ওয়েদারটা অনেক সুন্দর। মেঘলা আকাশ। তাই বিকালবেলা ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ছাদে যাওয়ার পর এগুলো আমি আগে পুঁইশাক কেটে নিয়েছিলাম। তো তখন এই ডাঁটাগুলো আমি এখানে গুঁজে রেখে গেছিলাম। এখন মাশাআল্লাহ এখান থেকে নতুন পাতা গজিয়েছে। আর আসার পর দেখছি এই জায়গাটা মানে অনেক আজে-বাজে গাছ, মানে এগুলো এমনি গাছ উঠে ভরে আছে। তাই ভাবলাম এগুলো ক্লিন করে দিই। তাহলে গাছগুলো আরো সুন্দর হবে। ছোট গাছগুলো আমি তুলে দিচ্ছিলাম। মানে ময়লা-টলা যা ছিল, যে গাছগুলো কোনো দরকার নেই, ওগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম। তারপর আমি আজকে পুঁইশাক কেটে নিব, কারণ পুঁইশাকের অনেক সুন্দর পাতা গজিয়েছে। আর এগুলো বড়ও হয়ে যাচ্ছে। এখন কেটে এগুলো খেয়ে ফেলতে হবে। না হলে আবার বুড়ো হয়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। তাই আমি ছাদের গাছ থেকে পুঁইশাকগুলো কেটে নিচ্ছিলাম। যেগুলো মানে খাবো, কচি ডাঁটা দেখে আমি কাটছিলাম। আর একটু বাড়তি করে কাটছিলাম, যেগুলো আমি আবার আগের মতো লাগিয়ে দিয়ে যাবো। ওইখান থেকে দেখা যায় পানি দিলে আবার পাতা গজাবে, তখন অনেকগুলো শাক হবে। মাত্র একটা গাছ থেকে এখানে এতগুলো শাক হয়েছে, এভাবে কেটে লাগিয়ে। তো তাই আমি এখন এই যে এক্সট্রা করে ডাটা কেটে নিচ্ছি আরো, যেগুলো আমি লাগিয়ে দিব। আজকে সকাল থেকে ছাদে অনেক রোদ ছিল। তাই গাছগুলো একটু শুকিয়ে আছে। গাছে পানি দেওয়া হয় নাই সকালে। তাই ভাবলাম আমি একটু গাছে এখন পানি দিয়ে দিই। তাহলে গাছগুলো আরো তাজা হয়ে যাবে, যেহেতু অনেক রোদ ছিল। তাই আমি এখন গাছে পানি দিয়ে দিব। আমি যে এক্সট্রা ডাঁটাগুলো রেখেছিলাম কেটে, যেখানে আবার লাগিয়ে দিব, তো সেই ডাঁটাগুলো এখন আমি মাটিতে এই যে পুঁতে দিচ্ছি। একটু গর্ত করে আমি এখানে জাস্ট অল্প করেই ডাবিয়ে লাগাচ্ছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে দেখা যায় গাছটা তাজা হয়ে যাবে, না হলে রাত্রের মধ্যে শুকিয়ে মারাও যেতে পারে। এই গাছগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে, মানে সকাল বিকাল যদি ২ বেলা পানি দেওয়া হয়, তাহলে ৭ দিনের মধ্যেই নতুন পাতা গজিয়ে মানে খাওয়ার মতো হয়ে যায়। তো আমি এর জন্য গাছগুলো লাগিয়ে এখন এখানে পানি দিয়ে দিব। বিকালবেলার ছাদটা খুব ভালো লাগছিল। এত সুন্দর বাতাস ছিল আর মেঘলা আকাশ, মানে আকাশে মেঘ জমতেছে আর হালকা বাতাস, অনেক ভালো লাগছিল। আর আমি যখন আকাশের ক্লিপ নিচ্ছিলাম তখন একটা প্লেন উড়ে যাচ্ছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটা তুলসী গাছ আছে আর এখানে আমি এখন বিলাতি ধনেপাতা লাগাবো। তাই এখানে একটু পানি দিয়ে মাটিটাকে নরম করে নিচ্ছি। তারপর এখানে আমি ৩ টা বিলাতি ধনেপাতার গাছ লাগিয়ে দিব। লাগিয়ে এখানেও মানে অল্প করে একটু পানি দিয়ে দিব। কারণ গাছ লাগানোর পর পানি না দিলে গাছগুলো শুকিয়ে যায়। তখন দেখা যায় পরে ২-১ দিনের মধ্যেই মারা যায়। তো গাছ লাগানোর পরে একটু পানি দিয়ে দিতে হয়। তাহলে গাছটা সুন্দর তাজা থাকে, মাটিটাও ভেজা থাকে। এখন আমি একটু করে সব গাছেই পানি দিয়ে দিব। এখানে তুলসী গাছ আছে, পাতাবাহার গাছ আছে, আরো অনেক গাছ আছে। যদিও আমি এত গাছের নাম জানি না। তো এখানে এই যে পাথরকুচি গাছও আছে। তারপর আমি এগুলাতে সব গাছে পানি দিয়ে দিয়েছি। এখানে এই যে ডালিম গাছে আমাদের ডালিম ফুল আসছে, ডালিমও ধরছে ছোট। আবার কয়েকটা ডালিম বড় হয়ে পেকেও গেছে। এটা অনেক বড় একটা মেহেদি গাছ। আর এই যে ডালিম এখানে পাখিয়ে খেয়ে ফেলছে। পেকে গেছে কিন্তু কেউ খেয়াল করে নাই। এখন পাখি ওই ডালিমটা খেয়ে ফেলছে। তো এখন আমি ২ টা ডালিম দেখছি একটু বড় হইছে, তাই আজকেই ছিঁড়ে নিয়ে যাবো। নাহলে কালকে সকালে এসে দেখবো আবার পাখি খেয়ে ফেলছে। তো এই ছিল আজকে আমার ছাদের ব্লগ। মানে আমি যা করেছি ছাদে এসে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।